রমাদান মোবারক। প্রতিদিন একটি ভালো কাজ। আমাদের আজকের এপিসোডে আমরা যেই ভালো কাজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রুগী দেখতে যাওয়া। রুগী দেখতে যাওয়ার ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে তিনি নিজে দেখতে গিয়েছেন, তার সাহাবাদেরকে এনকারেজ করেছেন এবং আমাদেরকেও জানিয়েছেন যে যারা অসুস্থ তাদেরকে দেখতে যাওয়ার মধ্যে কত সওয়াব রয়েছে এবং সেটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এত সুন্দর একটি হাদিস, আমরা যদি হাদিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে দেখব এটাই আমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে পারে, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য, কমিউনিটি অ্যাক্টিভিটিসের জন্য, পারস্পরিক সম্পর্ককে বৃদ্ধি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ মহাসম্মানিত ওয়ান, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত, তিনি কিয়ামতের দিনে বলবেন যে হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসো নাই। সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি, আল্লাহ বলছেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। তখন মানুষ বলবে যে হে আমার রব, এটা কিভাবে সম্ভব যে আমি তোমাকে দেখতে যাব? তুমি হচ্ছে এই দুনিয়ার রব, এই দুনিয়ার মালিক, যে কিভাবে তোমাকে আমি ভিজিট করতে যাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি কি যাও না, আমার অমুক অমুক বান্দা অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাও নাই? তুমি কি এটা বুঝতে পারো না যে তুমি যদি তাকে তখন দেখতে যেতে তাহলে কি হতো? তুমি আমাকে তার মাঝে খুঁজে পেতে। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে এই যে অসুস্থ মানুষ, তাকে দেখতে যাওয়া, তার দেখতে যাওয়ার কারণটা কী? কারণ হচ্ছে আমার একটা নরম অন্তর রয়েছে, আমি তার প্রতি সহানুভূতি অনুভব করছি, আমি তার কষ্টটা ফিল করছি। আর মানুষ যখন মানুষের সাথে এভাবে একত্রিত হতে পারে, একতাবদ্ধ হতে পারে, পারস্পরিক দুঃখ কষ্ট অনুভব করতে পারে, তখন সেখানে আসলে আল্লাহর রহমায় সেখানে তারা বুঝতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ অসুস্থ, তাকে যখন আমরা দেখতে চাই সেখানে আসলে আমরা আল্লাহকে সেখানে খুঁজে পাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো পছন্দ করেন। আবার আল্লাহ বলবেন যে হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। সুবহানাল্লাহ, আল্লাহকে আমরা কিভাবে খাওয়াতে পারি? সেম কথাই তখন মানুষ বলবে যে হে রব, এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে খাবো, তুমি তো এই সারা দুনিয়ার রব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি কি জানো না, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, না খেয়েছিল এবং তুমি তাকে খাবার দাও নাই? তুমি কি এটা বুঝতে পারো না যে যদি তাকে তুমি সেদিন খাবার দিতে তাহলে তুমি আমাকে সেখানে খুঁজে পেতে? তারপরে আল্লাহ বলবেন যে আমি তোমার কাছে পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাও নাই। তখন বান্দা বলবে যে হে রব, এটা কিভাবে সম্ভব যে আমি তোমাকে পানি দিব যেখানে তুমি হচ্ছে সারা দুনিয়ার রব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দাও নাই। তুমি যদি তাকে পানি দিতে তাহলে আমাকে সেখানে খুঁজে পেতে। তার মানে হচ্ছে এই কাজের যে পুরস্কার, সেই পুরস্কারটা তুমি পেয়ে যেতে। তো সুবহানাল্লাহ, আমরা যত বেশি আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছাকাছি হতে চাই, তত বেশি আমাদের এই মানুষের প্রয়োজন পূরণে হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমাদের যার যতটুকু সুযোগ রয়েছে সেই সুযোগটুকু কাজে লাগানো উচিত, তাহলেই আমরা আল্লাহকে খুঁজে পাবো। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সাহাবাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যারা অসুস্থ তাদেরকে দেখতে যেতে। কেউ যখন মারা যায় তখন তার জানাজায় হাজির হতে। কেউ যখন হাঁচি দেয় তখন হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। সে যখন আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। তারপরে যারা হচ্ছে মজলুম তাদেরকে সাহায্য করা, এবং যারা হচ্ছে কাউকে দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা, এবং বেশি বেশি করে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলা একজন আরেকজনকে। সো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের এই হকগুলো রয়েছে। সো এখানে আমরা দেখি যে একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া হচ্ছে তার মধ্যে একটি অন্যতম ওয়ান।
এবং তিরমিজি শরীফের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু শুনেছেন এবং তিনি বলেছেন যে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে সকালবেলায় দেখতে যায় তখন তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আবার সে যদি সন্ধ্যাবেলায় তাকে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং সে এর ফসল জান্নাতে পাবে। তো সুবহানাল্লাহ, যে আমরা দুনিয়াতেও এখানে রহমতের চর্চা করছি, আবার আমাদের জন্য ফেরেশতারা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং জান্নাতেও আমরা যেয়ে সেই ফসলটা পেতে পারি। মুসলিম শরীফে হাদিসে এসেছে যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বলবেন যে তারা কোথায়, যারা হচ্ছে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতো, তাদেরকে আমি আজকে আমার নিজের ছায়ার তলে আশ্রয় দিব যখন অন্য কোনো ছায়া থাকবে না। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন দিনে যেখানে কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেখানে তারাই আশ্রয় পাবে যারা হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসতো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং সেই ভালোবাসাটাই আমাদের প্রকাশ ঘটে যখন আমরা একজন অসুস্থ মানুষকে দেখতে যাই, যখন সে কঠিন অবস্থার মধ্যে থাকে, তার দুর্বল মুহূর্তে যখন আমি তাকে সাপোর্ট দিতে যাই। মুসলিম শরীফে হাদিসে আছে যখন একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখতে যায় অসুস্থ অবস্থায়, সে আসলে যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফসল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ, যে এই পুরা সময়টা, যাওয়া আসা পুরা সময়টাই হচ্ছে তার জন্য রিওয়ার্ডিং হয়ে যায়, পুরস্কারের কারণ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে যখন কেউ অসুস্থ মানুষকে দেখতে যায় তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে যে তুমি সুখী হও, তুমি যে হেঁটে যাচ্ছ সেগুলো আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হোক এবং তুমি জান্নাতে একটা সম্মানজনক অবস্থানে থাকো। তো সুবহানাল্লাহ, এই যে একটা রুগী দেখতে যাচ্ছি আমরা, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আবার ইবনে মাজার একটা হাদিসে রয়েছে যে তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কারণ হচ্ছে সেই অসুস্থ মানুষ যখন তোমার জন্য দোয়া করবে তখন সেটা ফেরেশতাদের দোয়ার মতো হয়ে যায়। সো এই ব্যাপারে আমরা দেখি যে যখন আমরা কাউকে দেখতে যাব কোনো অসুস্থ মানুষকে, তখন আমাদের একটু চিন্তা করা উচিত যে তার টাইমিংটা কেমন। এটা কি একটা ভালো সময় তাকে দেখতে যাওয়ার জন্য, সে যখন রেস্ট নিচ্ছে অথবা সে যখন খাবার খাচ্ছে, যে সময় তাকে বিরক্ত করা উচিত না সেই সময়ে যেন আমরা না যাই। তো তার সুবিধা মতো সময়টা আমাদের জানা দরকার। এবং যখন আমরা তাকে দেখতে যাব তখন সেই লম্বা সময় ধরে তার কাছে বসে থাকবো এবং সেও আমাদের সাথে ভদ্রতা সহকারে বসে থাকবে, এরকম যাতে না হয়। রুগী দেখতে যখন যাব তখন অল্প সময়ের মধ্যে সেটা আমরা সম্পন্ন করব এবং সে রুগীর মনকে খুশি করার জন্য আমরা ছোটোখাটো গিফট নিয়ে যেতে পারি তাকে সন্তুষ্ট রাখার জন্য। তার জন্য আমরা দোয়া করতে পারি এবং তাকে আমাদের জন্য দোয়া করতে পারি। এবং তার যদি কোনো প্রয়োজন থাকে, বেসিক নিড থাকে, খাবার দেওয়া অথবা কোনো ব্যাপারে সহযোগিতার দরকার হয়, তাহলে সেই সহযোগিতার হাতও আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। এরকম বিভিন্ন হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন বিভিন্ন ধরনের দোয়া পড়তেন। এখানে আমরা 3 ধরনের দোয়া দেখতে পাচ্ছি। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই প্র্যাকটিস করতেন এবং এই দোয়াগুলো যদি আমরা পড়ি সেটা সেই অসুস্থ রোগীর জন্য, যেমন সেটা তাদের সুস্থ হওয়ার জন্য আমরা দোয়া করছি, আবার দেখা যায় যে আমরা যখন তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নেন এবং তাকে সুস্থতা দান করে দেন। সো এই জন্য আমরা এই দোয়াগুলো শিখে নিতে পারি এবং এই দোয়াগুলো পড়তে পারি যখন আমরা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি। সবচেয়ে ছোট একটা দোয়া এটা আমরা খুব সহজেই শিখে ফেলতে পারি, সেটা হচ্ছে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, যে চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা পিউরিফিকেশনের ওয়ে, একটা পবিত্রতার ওয়ে হতে পারে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিম্পল কাজটাই যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, এটা হয়তোবা আমাদের প্রতিদিন করতে হবে না। আল্লাহ মাফ করুক যে প্রতিদিনই সবাই অসুস্থ না হোক, কিন্তু যখনই কেউ অসুস্থ শুনছি তখনই আমরা তাকে দেখতে যেতে পারি। তো এখনকার সময়ে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে কেউ অসুস্থ হলে আসলে আমরা দেখতে যেতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আসলে এখন সব কিছুই ভার্চুয়াল। সো আমরা ফোন দিতে পারি, আমরা তাদের সাথে ভিডিও কল করতে পারি, আমরা তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করতে পারি। তাকে ফোন দিয়ে সামান্য একটু সান্ত্বনার কথা বললেও সে তখন খুশি হবে, একটা টেক্সট পাঠিয়ে দিতে পারি। তো এরকমভাবে আমরা যে তার সাথে আছি, আমরা যে তার জন্য দোয়া করছি, যে তার কোনো সমস্যা হলে বা কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা যে সেই সাপোর্টটুকু দিতে রাজি আছি, এটুকুও যখন আমরা দিই তখন সে কমফোর্টেবল ফিল করে এবং সে একটু ভালো কথা শুনেও কিন্তু তার সুস্থতা অনেকটুকুই বেড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা ভালো কাজের ব্যাপারে উদ্যোগী হওয়ার তৌফিক দিন।